আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে নিজের ছবি ব্যবহার করে 16ই ডিসেম্বর উপলক্ষে শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন। স্টেপ বাই স্টেপ এ টু জেড সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে পেক্সেল অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি নেফে দেখতে পাবেন, এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন, এখানে আমাদের সর্বপ্রথম একটি পিএলবি ফাইল ডাউনলোড করতে হবে। কীভাবে পিএলবি ফাইলটি ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। ওকে, তো পিএলবি ফাইলটি ডাউনলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ডট পিএলবি ফাইল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। যাওয়ার পর আপনারা যেখানে সেই পিএলবি ফাইলটি ডাউনলোড করবেন সেখানে চলে যাবেন। ওকে, তো এখানে আমাদের পিএলবি নামে একটি ফোল্ডার আছে। তো এই ফোল্ডারে দেখতে পাচ্ছেন আমাদের পিএলবি ফাইলটি দেখতে পাচ্ছি আমরা। তো আপনারা যারা প্লে স্টোর থেকে পেক্সেল অ্যাপ ডাউনলোড করবেন তারা পিএলবি ফাইলগুলো দেখতে পাবেন না। তো কীভাবে পিএলবি ফাইল ওপেন করতে হয় তা নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে খুব সহজে পিএলবি ফাইল ওপেন করতে পারবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএলবি ফাইলটি আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে পিএলবি ফাইলটি ওপেন হয়ে যাবে। একবার ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএলবি ফাইলটি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ছবি আছে, নাম আছে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর আপনার নাম ছবি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবি আছে। এখানে ছবিটি এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তালার মতো যে আইকনটা আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটা আনলক করবেন। লক করার পরে এটি আপনারা ডিলিট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, এখানে ক্লিক দেবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনারা আপনাদের নিজের ছবি অ্যাড করবেন। তো এখান থেকে আমরা ডিলিট করে দিব। তো এখান থেকে আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নাম আছে, এখানে আপনারা নাম চেঞ্জ করবেন। তার জন্য এখানে তালার আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আনলক করে নেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের নাম লিখে দিবেন। আমি আমার নাম লিখে দিচ্ছি। ওকে, তো আপনার নাম লিখে দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক দিয়ে দিবেন। ওকে, তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নামটি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার পদবি লিখতে পারবেন, তার জন্য লেয়ারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে পদবিতে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পদবি আছে, এখানে আপনারা পদবি চেঞ্জ করবেন, তার জন্য এখানে আনলকে বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে এডিট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা চেঞ্জ করবেন। ধরুন আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পদবিটি চলে এসেছে। এখান থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নেবেন। তো এখানে ছবি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের গ্যালারিটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা আপনাদের ছবি দেখতে পাবেন। সেখান থেকে আপনাদের ছবিটা আপনি এখানে অ্যাড করে নেবেন। অবশ্যই ছবি অ্যাড করার সময় ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ওকে, তো ছবি অ্যাড করার পর আপনারা এটি সেট করে নেবেন। তো আশা করি আপনারা ছবি অ্যাড করতে পারবেন। ওকে, তো ছবি অ্যাড করার পরে ছবিটা আপনারা সেভ করবেন। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আলট্রা, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সেভ করবেন। তো চলুন এখন দেখে নিই কীভাবে আপনারা পিএলবি ফাইলটি ডাউনলোড করবেন। তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন ইয়াকুব শিক্ষা একাডেমি blogspot.com। লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসোর্স, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন পিএলপি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেই পিএলপি ফাইলটি আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও, এখানে ক্লিক দিবেন। এখান থেকে আপনারা অ্যাডটি কেটে দিবেন, ব্যাক করবেন। এগেন আপনারা ডাউনলোড নাও ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কাউন্টডাউন শুরু হয়েছে। এই কাউন্টডাউন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে অ্যাড আসতে পারে, অ্যাডগুলো কেটে দিবেন।
ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডটা আপনারা কেটে দিবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক আছে, এখান থেকে আপনারা যে কোনো একটি লিঙ্ক ব্যবহার করবেন। যদি কোনো লিঙ্ক ব্যবহার করে না পান তাহলে অন্য লিঙ্কগুলো ব্যবহার করবেন। তো এই লিঙ্কগুলোর মধ্যে আছে, আপনারা একটু ট্রাই করে দেখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পিএলপির লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।